السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد প্রিয় দর্শক শ্রোতা মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় রমজানের শুরু থেকেই আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা আছি কন্টেস্ট রাউন্ডে। আজকেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবে এই আলোকিত মঞ্চ থেকে। প্রিয় দর্শক, আজকেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবে কন্টেস্ট রাউন্ডের আজকের পর্বে পারফর্ম করবে ভোলার প্রতিযোগী আবরার জাওয়াদ, চাঁদপুরের বন্ধু সাদ জামিল, নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ এবং সেই সাথে আজকের পর্বে সর্বশেষ পারফর্ম করবে সিলেটের প্রতিযোগী ইহতিশামুল হক। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর মধ্য থেকে আজকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো এবং একজনের নাম আমরা ঘোষণা করব অনুষ্ঠানের শেষে যে কোন প্রতিযোগী আজকের ডে চ্যাম্পিয়ন হয়েছে। প্রিয় দর্শক, প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হলাম। চলুন এবার আজকের বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের খ্যাতিমান কারি, উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল শেখ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, প্রসিদ্ধ কারি, যার অগণিত ছাত্র বর্তমানে পৃথিবীর নানান দেশে রয়েছে, আমাদের প্রিয় উস্তাজ, প্রিয় বিজ্ঞ বিচারক উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রয়েছেন আরো একজন বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ভারপ্রাপ্ত খতিব ফদিলাতুল উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1 এর কন্টেস্ট রাউন্ডের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এবার প্রশ্ন করার পালা। বিজ্ঞ বিচারকগণ প্রশ্ন করবেন এবং আমাদের প্রতিযোগী বৃন্দরা তারা উত্তর দেবে। শুরুতেই বিচারকদের মুখোমুখি হচ্ছে ভোলার প্রতিযোগী আবরার জাওয়াদ। তাকে প্রশ্ন করবেন প্রসিদ্ধ কারি কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فلما استيئسوا منه خلصوا نجيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما استيئسوا منه خلصوا نجيا. قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين. ارجعوا
إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভোলার প্রতিযোগী আবরার জাওয়াদের তিলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য জানব। মন্তব্য করছেন প্রশ্নকারী উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, আবরার জাওয়াদ কি আজকে তার খেই হারিয়ে ফেলেছিল? সত্যি তাই, আসলে তাই ঘটেছে। আমার সাথে আমার দুই বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা রয়েছেন তারাও বিষয়টা হয়তো খেয়াল করেছেন যে আবরার জাওয়াদ পিছনের এপিসোডগুলোতে, বিশেষ করে এই আগের এপিসোডে যে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু এই রাউন্ডে এসেছে, তার যে তেলাওয়াত ছিল সেই ধারাবাহিকতায় কিন্তু এই দুটি তেলাওয়াত যদি পাশাপাশি রাখি অবশ্যই তেলাওয়াতের মানটা একটু নিচে ছিল। দুটো মিস্টেকের কারণে তেলাওয়াতটা একটু নড়ে গিয়েছে। তার প্রথম পয়েন্ট হচ্ছে স্কেল মেনটেন্যান্সটা একটু উইক ছিল। আর নাম্বার 2 হচ্ছে, যেটা আমি ওর ক্ষেত্রে বলেছিলাম, যে ও যেই সুরটা ব্যবহার করে, যে কোনো মাকামাত দুইটা উসলুবে ব্যবহার হয়, বি উসলুবিল হুজন বি উসলুবিল ফারাহ। তো যে কোনো একটাতে থাকতে হয়। ও যেটা করেছে দুটোটাই ইউজ করেছে, কখনো হুজন কখনো ফারাহ, কখনো হুজন কখনো ফারাহ, যার কারণে বিচারকদের কানে এই জিনিসটা, এটাকে ইলমুল মাকামাতের পরিভাষা বলা হয় নাশাজ। তো এই নাশাজটা আজকে ওর তেলাওয়াতে বেশি সংগঠিত হয়েছে। তো ছোট মানুষ, তারপরে দোয়া রইল, দেখা যাক অন্যান্য বিচারকরা কি বলেন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরো একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি আগের পর্বে বলেছিলাম যে আমাদের তেলাওয়াতটা একটা প্যাকেজের মতন, একটার উপর নির্ভর করে না। তো আপনার কথার জবাবে আমি বলছি যে যেহেতু সে বিনা লোকমায় পড়েছে এবং তাজবিদের ব্যাপারে বেশি ব্যত্যয় ঘটে নাই,
শুধু হয়তো মাকামাতের মধ্যে যে নাম্বারটা আছে ওইখান থেকে তার মাইনাস হবে, এই জন্য ভয়ের কিছু কারণ নেই। যে আগে যে সে তার যে তেলাওয়াতটা ছিল ওইটা ছিল অসাধারণ এবং আমাদের সবাইকে আপ্লুত করেছিল, সেইটা হয়তো হয় নাই, কিন্তু কথা হচ্ছে তার ওভারঅল সে চেষ্টা করেছে এবং মন ভাঙ্গার কিছু নাই। আপনার তুমি চেষ্টা করো এবং সবসময় তোমার তেলাওয়াতটা সবসময় তালে থাকার চেষ্টা করবা, ঠিক আছে? ইনশাল্লাহ সব কিছু তোমার মধ্যে আছে। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাই আমাদের প্রবীণ বিচারক, বিজ্ঞ বিচারক উস্তাদ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আফটার অল আলহামদুলিল্লাহ ভালো তেলাওয়াত করেছে, কিন্তু ব্যালেন্সটাও একটু রক্ষা করতে সক্ষম হয়নি। আগের তেলাওয়াত বর্তমানের তেলাওয়াত অনেক ডিফারেন্স হয়েছে। জি, আল্লাহ পাকের কালাম, এতে তো করার কিছুই নেই, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা তোমাকে ইয়াদের জন্য মার্ক তুমি পাইয়া, ভালো ইয়াদ আছে তোমার, আওয়াজ বলো, সবাই ভালো, আরও চেষ্টা করো, আরও ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবরার, তোমার জন্য অনেক দোয়া। একটু সতর্ক থাকতে হবে, কেমন? অনেক দূর এসেছো, যেতে হবে বহু দূর, কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে ইলিশের দেশের প্রতিযোগী, চাঁদপুরের বন্ধু সাদ জামিল। তাকে প্রশ্ন করছেন উস্তাদ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا. يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا. يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا. قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا. قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا. وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون
يكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। সাদ জামিল, আগের রাউন্ডগুলোর তেলাওয়াতের চাইতে আজকের তেলাওয়াতটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমি এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আজকের তার তেলাওয়াত আগের সবগুলি তেলাওয়াতের চেয়ে আজকে ভালো ছিল। আমি আপনার সাথে একমত। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ দিতে হয়, আপনার গেস সম্পূর্ণ সঠিক। মাশাআল্লাহ। সাদ, আজকে তুমি ভালো করেছো অন্য দিনের চেয়ে, এটা খুব ভালো একটা খবর। অনেকে আগে ভালো করেছে, আজকে ভালো করতে পারে নাই। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে তাৎক্ষণিকভাবে যে ভালো করবে, আমরা তোমাদের পাঞ্জাবিও দেখবো না, টুপিও দেখবো না, চেহারাও দেখবো না, যে উপস্থিত ইনস্ট্যান্ট যে ভালো করবে তাৎক্ষণিকভাবে সেই নাম্বারটা পাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। এভাবে চালিয়ে যাও, বেশি বেশি চেষ্টা করো। আর তেলাওয়াতের সময় আজকে তুমি মনোযোগী ছিলা। সবসময় তোমাকে বলি, যখন তেলাওয়াত করবা তোমার অমনোযোগী হবা না। শেষ তো হয়ে গেছে, আর কি শেষ পর্যন্ত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, সব ঠিক আছে। শাহিদ আর কাদির মধ্যে পার্থক্য হয়ে গেছে, তোমার 2 নম্বর কমে গেছে। কাজে তোমাদেরকে অনুরোধ করব, তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা এই কাজটা কখনই করবা না যতক্ষণ তোমরা স্টেজে থাকো, তোমরা অ্যাটেনশনে থাকো। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাই আমাদের বিজ্ঞ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আশার বাণী হচ্ছে এটাই যে আমাদের এই প্রতিযোগী আমাদের যেই তেলাওয়াত উপহার দিল, সত্যি পিছনের এপিসোডের চেয়ে আজকের তেলাওয়াতটা আসলে মানসম্পন্ন হয়েছে। এটাই আমাদের সার্থকতা, আলহামদুলিল্লাহ, যে আমরা যে বিষয়গুলো তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা অ্যাকসেপ্ট করছে এবং ডে বাই ডে তারা ডেভেলপ করছে। ইনশাআল্লাহ দোয়া রইল তার জন্য। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাইবো প্রবীণ উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছে জানতে চাই যে সাদ জামিলের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক মনমুগ্ধকর তেলাওয়াত করেছি। তো এখানে উপস্থিত যেরকম পড়বে ওরকম নাম্বার পাবে। 3 জন বিচারকের একই কথা আমাদের। আপনি প্রশ্ন করেছিলেন, কঠিন কঠিন কথা বলেছিলেন। আসলে আমরা মুসাবাহাতের আয়াত যেখানে বেশি কঠিন ওদিকে যাই নাই। আমাদের সামনে যা আসছে 30 পারার ভিতরেই আমরা ছোট ছোট এই ছোট বন্ধুদের জন্য সহজ প্রশ্ন আমরা করেছি, কিন্তু জবাব দিতেছি ঠিক মতোই। আল্লাহ তাআলা তার আরো তেলাওয়াতের আগ্রহ পয়দা হোক, আরো সুন্দর করে তেলাওয়াত করুক, বিশ্ব দরবারে তেলাওয়াতের মর্যাদা তার লাভ হোক, আমিন। আল্লাহুম্মা আমিন। সাদ জামিল, তোমার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আমরা কন্টেস্ট রাউন্ডের আজকের পর্বে 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শোনার কথা, 2 জনের তিলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। ছোট্ট একটি বিরতির পর তাদেরকে নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, আসলে কোরআন এমন একটি কিতাব,
এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1 এর কন্টেস্ট রাউন্ডের আজকের পর্ব। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে নেত্রকোনার বন্ধু আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم. وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون. فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين. فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين. قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين. قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون. قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين. قال رب فأنظرني إلى يوم يبعثون. قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم. قال رب بما أغويتني
لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী খান সাহেব কেমন তেলাওয়াত আজকে উপহার দিল জানতে চাইব উস্তাজ কারি আবুল হুসাইন আপনার কাছে জানতে চাই, আমাদের খুদে কোরআন হাফেজ আজকে কেমন তেলাওয়াত করলো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পূর্বের তেলাওয়াত থেকে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে শুধু বাংলাদেশ নয়, মিডল ইস্ট, মক্কা মুকাররমার যে মক্কা বলা হয় ওখানেও তার তেলাওয়াত যদি সুযোগ পায় বাংলাদেশ টেলিভিশনের চ্যানেল ওখানে ঠিকমতো যায় তারাও শুনবে ইনশাআল্লাহ। যেহেতু ছোট্ট একটি বন্ধু, ছোট ছেলে সোনামণি, তার দেখতে তো যেরকম তেলাওয়াতের মান কিন্তু অনেক উন্নত। যেহেতু আল্লাহ পাকের কালাম, বয়স্ক লোকেরাও তেলাওয়াত এরকম করতে পারে না। এই ছোট্ট ছেলেটি কাবা শরীফের একজন ইমামের তেলাওয়াতকে নকল করে তেলাওয়াত করেছে। মারহাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাকে আমি দোয়া করি আল্লাহ অনেক বড় করুক তাকে, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাইব আব্দুল মজিদ ইসলামিয়া মাদ্রাসা ও জামিলা খাতুন বালিকা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। জাযাকাল্লাহ খায়রান প্রশ্নের জন্য। মাশাআল্লাহ, আব্দুল্লাহ জাওয়াদ। তো আমি সবসময় একটা কথা বলি, কোনো সন্তান যদি, কোনো ছেলে মেয়ে যদি একজন ভালো ওস্তাদের কাছে ভালো ওস্তাদ পায় জীবনে, এটা তার জন্য সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। তো আমাদের মতো যারা আছেন, যদি কেউ আমার সাহায্য চান, আমরা তাদেরকে সাহায্য করতে পারবো এবং দিক নির্দেশনা দিতে পারবো কোথায় পড়লে তার সন্তানরা সত্যিকার অর্থেই একজন মানে উন্নত মানের এবং মানের একজন হাফেজ কারি হইতে পারবে। আমরাও সেই ব্যাপারে ইনশাল্লাহ প্রস্তুত আছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আর আব্দুল্লাহ জাওয়াদ, মাশাআল্লাহ, তুমি শেখ মাইক আলী সুরে পড়েছ, আগের চেয়ে তুমি ভালো করেছ, তবে আরেকটু ভালো করা দরকার ইনশাআল্লাহ। তুমি সেইভাবে সুরটা আরেকটু আরো স্মুথলি করার চেষ্টা করবে, তাহলে আরো ভালো হবে। তোমার জন্য শুভকামনা। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাইব উসমানী মাসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যানের কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ জাওয়াদ বরাবরই এই পর্যন্ত অনেক চমৎকার তেলাওয়াত করে এই পর্যায়ে এসেছে। আদর্শ মুআল্লিম হতে হলে সর্বপ্রথম যে এক কথায় বলতে চাই, তাহলে একজন মুআল্লিম হতে হলে, আদর্শ মুআল্লিম হতে হলে তার যে যোগ্যতাবলী অর্জন করা প্রয়োজন, এই বিষয়টা তাকে নিজেকে ঠিক করতে হবে যে আমি একজন দায়িত্বশীল ওস্তাদ হিসেবে আমার উপরে আমার একজন ছাত্রের হক আদায় করার জন্য আমার কি কি বিষয়গুলি জ্ঞান অর্জন করা দরকার, এই বিষয়টা তার উচিত আদর্শ একজন ওস্তাদের মাথা হাতে থেকে বা তার নিগরানিতে থেকে নিজেকে তৈরি করা। তাহলে ইনশাআল্লাহ সেও একজন ভালো মুআল্লিম হতে পারবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি উস্তাদ জাযাকাল্লাহ খাইর গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। খান সাহেব, বরাবরের মতোই আপনি ভালো করছেন, আরও ভালো করবেন সেটাই প্রত্যাশা, এবং সতর্ক থাকবেন। আপনি তো অনেক দূর চলে এসেছেন, হাঁটি হাঁটি পা পা করে কন্টেস্ট রাউন্ডে চলে এসেছেন এবং চমৎকার তেলাওয়াত উপহার দিচ্ছেন। সামনে আরও ভালো করবেন সেটাই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে সিলেটের বন্ধু ইহতিশামুল হক। আমাদের এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন, আমাদের ইহতিশামুল হককে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'তি ওয়া তাকুলু হাল মিন মাযীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'ত
وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج حسبك صدق الله مولانا العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইফতারের পূর্ব মুহূর্তে এই যে চমৎকার তিলাওয়াত উপহার দিল ইহতেশামুল হক, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নদীর যে উত্তাল ঢেউ তরঙ্গ সব কিছু মিলিয়ে এক চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমরা ইহতেশামুল হকের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাদ কারি খালিদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে। এভাবে যদি সে তেলাওয়াত করতে থাকে ইনশাআল্লাহ তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি। বারাকাল্লাহ ফিক। অত্যন্ত চমৎকার একটি মন্তব্য আমরা শুনলাম ইহতেশাম সম্পর্কে। এবার আমরা মন্তব্য জানতে চাইব আমাদের আরো একজন প্রিয় ওস্তাদ, বিজ্ঞ বিচারক ওস্তাদ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। প্রথমত হচ্ছে ইহতেশামুল হক এই প্রতিযোগিতায় সবচেয়ে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। প্রতিটা এপিসোডে সে আমাদের প্রশংসা করিয়েছে, আমাদেরকে মুগ্ধতায় ভাসিয়েছে। মাশাআল্লাহ, তার সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে কনফিডেন্স লেভেল। আপনি দেখেন সে দাঁড়িয়ে আছে, মনে হয় একটা মানে কি বলবো, সত্যিই সে কোরআনের তারকা, এবং তার সাহস দেখে আমি অভিভূত হই। তার জন্য এমনিতেই দোয়া চলে আসে মাশাআল্লাহ। আর আজকে গত এপিসোড হচ্ছে, আজকে তার তেলাওয়াত ভালো হয়েছে, এটা আমরা বলতেই পারি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওস্তাদদেরকে কবুল করুন, আমিন। আমরা এবার মন্তব্য জানতে চাইব ন্যাশনাল হাফেজ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল শেখ কারি আবুল হুসাইন আপনার কাছে।
জানতে চাই যে এই যে ইহতেশাম আজকে তেলাওয়াত করলো, এর আগের এপিসোডে হুজাইফা তেলাওয়াত করলো, আমরা দেখেছি যে হুজাইফার তেলাওয়াতে আপনি দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছেন। আজকে ইহতেশামুল হকের তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। তেলাওয়াতটা কেমন জায়গা দিয়ে সে করেছে। জি 26 পারা সূরা কফ জি, যখন তেলাওয়াত করতেছিল, গুণাগুলি করতেছিল, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নাম বলতে পারবে আরো, আমার কাছে আরো জাহান্নামী দাও, এরপরই আবার জান্নাত। সেই তেলাওয়াত এত সুন্দর লেগেছে, যত শুনি ততই মধু, ততই মিষ্টি। তা কারি আব্দুল্লাহ সাহেব সুন্দর করে বলেছেন যে আসলে শিক্ষক জি, তারা তো একটা ফ্যাক্টরি, এখান থেকে প্রোডাকশন বের হবে, কাপড় জিনিসপত্র, সেখান থেকে বের হতে যে কোরআনের কারি। আল্লাহ, এরকম হাফেজ উস্তাদদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই, তাদের মর্যাদার জন্য আল্লাহর কাছে দোয়া করি। বারাকাল্লাহ ফিক। ইহতেশাম, খুব খুশি লাগছে না? সবাই খুব প্রশংসা করছে তোমার জন্য। যে প্রশংসা উস্তাদরা করলেন, আমার তো তোমাকে দেখে ঈর্ষা হচ্ছে। আল্লাহ তাআলা তোমার মতন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 4 জন প্রতিযোগীরই তেলাওয়াত শুনে ফেলেছি। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল জানতে পারবো এবং আমরা জানবো যে কোন প্রতিযোগীকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফলাফল নিয়ে ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই পবিত্র মাহে রমাদানের এই শেষ প্রান্তে এসে আমি ডক্টর ফখরুল আশিকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবছর সর্বনিম্ন ফিতরা আমরা কত দিব? সর্বনিম্ন 110 থেকে 115 টাকা, আর সর্বোচ্চ 2805 টাকা। নারী এবং পুরুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নেক কাজের বিনিময় জান্নাত দিবেন। জাহান্নাম একটা আরবি শব্দ, এর অর্থ হলো একটা কারাগার, ভয়াবহ কষ্ট দেওয়ার জায়গা। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম। ডিভাইসের প্রপার ইউটিলাইজেশনটা আমরা করতে পারছি কিনা, এইটা হচ্ছে মূল পয়েন্ট। যে এইটা করতে পারছি না বলেই কিন্তু আমাদের নানান রকমের ডিসঅর্ডার গুলো তৈরি হচ্ছে সোসাইটিতে। আল্লাহ তুমি তো ক্ষমাশীল। এই যে আল্লাহর রাসূলের শেখানো দোয়া, এর চেয়ে চমৎকার দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জেন জি যারা আছে এরা যে খুব ডিরিল হয়ে যাচ্ছে কিংবা কি কারণে হয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে একটু আলোচনা কেন করা হয় না? খতিবগণ যারা আছেন। উপস্থাপনা ডক্টর মাওলানা ফখরুল ইসলাম আশিকি, প্রযোজনা মোহাম্মদ তানভীর আহমেদ খান। দেখবেন 21 রমজান থেকে প্রতিদিন বিকাল 5:30 আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। এখন আমি ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যেই বন্ধু আজকের পর্বে সেরা পারফর্মার নির্বাচিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সেরা পারফর্মার নির্বাচিত হয়েছে সিলেটের বন্ধু ইহতেশামুল হক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন এবং তুমি আজকে অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছো, সামনে আরো ভালো করবে সেটাই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। খান সাহেব, আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকগণ আপনাকে যে নাম্বার দিয়েছে আর আপনি সেই নাম্বার পেয়ে আমাদের সঙ্গে যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে ভোলার প্রতিযোগী আবরার জাওয়াত। আবরার, তোমার জন্য মন খারাপ হচ্ছে। তুমি এর আগের রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছিলে এই রাউন্ডে, আর আজকে বিদায় নিচ্ছ আমাদের কাছ থেকে। আমরা তোমার সাথে সাথে আমাদেরও কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে। তবে মন খারাপ করবে না, কারণ তোমার আগেও তোমার অনেক বন্ধুকে আমরা বিদায় জানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুন, যুগশ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আবরার জাওয়াদের মন খারাপের পাশাপাশি আমরা জানি যে আপনারা যারা স্ক্রিনে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন,
আবরারকে দেখছেন, আপনাদেরও মন খারাপ হচ্ছে এবং এটাই তাকদীর। শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের এই সময়টাতে আমাদেরকে এমনভাবে সিয়াম সাধনার মাসটাকে কাটানোর তৌফিক দেখ, যেই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে ক্ষমা করে দিবেন, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mm-hmm.